স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আজকে আমরা একটা জিকের মক টেস্ট করবো আমাদের রাজ্যের বিভিন্ন পরীক্ষার জন্য। গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিপিকে, পিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস বিভিন্ন পরীক্ষার জন্য। এখন আমাদের রাজ্য সরকার কি ঘোষণা করেছে, আমাদের যে কোনো পরীক্ষা সেন্ট্রালের প্যাটার্নে হবে। তাই একটু ভালো ভালো কোশ্চেন আমরা কেন্দ্রের পরীক্ষায় আসার মতো প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসছে, তারপর আমাদের রাজ্যের যে ভালো পরীক্ষা এসছে সে রিলেটেড কোশ্চেন কিন্তু আলোচনা করব। চলো শুরু করা যাক। বলছে কালাম 100 কোন বিষয়ের সাথে যুক্ত? তাহলে কালাম 100 কোন বিষয়ের সঙ্গে যুক্ত? অপশান এ মহাকাশ, অপশান বি ক্যান্সার, অপশান সি কৃষি, অপশান ডি ড্রোন প্রযুক্তি। তো বলো কালাম 100 কোন বিষয়ের সাথে যুক্ত, যারা জানো? তাহলে এটা কি ক্যান্সার চিকিৎসার সঙ্গে যুক্ত। ক্যান্সার চিকিৎসার সঙ্গে যুক্ত। ক্যান্সারের যে চিকিৎসা বিদ্যাকে কি বলে? যে জিন নিয়ে ক্যান্সার হয় তাকে বলে অঙ্কোজিন। ক্যান্সারের চিকিৎসায় কি ব্যবহার করা হয়? কোবাল্ট 60, কোবাল্ট CO60 ব্যবহার করা হয়। ক্যান্সারের যে জিন দেয় তাকে অঙ্কোজিন বলে। ভারতের সংবিধানের কোন ধারায় রাইট টু এডুকেশন আছে? ধারা 19, ধারা 21 এ, ধারা 32 না ধারা 44? দেখো, ভারতের সংবিধানের 395টি ধারা আছে, সেটি বেড়ে এখন 448টি হয়েছে। 8টা তফসিল ছিল, 12টি তফসিল হয়েছে। 22টি পার্ট ছিল, 25টি পার্ট হয়েছে। ঠিক আছে, আর এখন 106টি সংবিধান সংশোধন হয়েছে। তাহলে আমাদের যে মৌলিক অধিকার আছে, 6টি মৌলিক অধিকার, 11টি মৌলিক কর্তব্য, তার মধ্যে কি 21 এতে কি আছে? রাইট টু এডুকেশন। এটা কবে এসছে? 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ধারা 44-এ কি আছে? ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। এটাই কি বলেছে? পশ্চিমবঙ্গে লাগু করা হবে। ধারা 32-এ কি আছে? প্রস্তাবনা, আর সুপ্রিম কোর্ট 5টি রিট জারি করতে পারে। ভারতের কোন রাজ্যে লিভিং রুট ব্রিজ পাওয়া যায়? অপশান এ মেঘালয়, অপশান বি সিকিম, অপশান সি নাগাল্যান্ড, অপশান ডি অরুণাচল প্রদেশ। তবে দেখো, লিভিং রুট ব্রিজ ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? লিভিং রুট ব্রিজ এটা ভারতের অপশান এ মেঘালয়ে পাওয়া যায়। সিকিমের রাজধানী কি? গ্যাংটক। নাগাল্যান্ডের কোহিমা, অরুণাচল প্রদেশের ইটানগর। ভারতের প্রথম সূর্য ওঠে কোথায়? অরুণাচল প্রদেশে। হর্নবিল উৎসব কোন রাজ্যে দেখা যায়? নাগাল্যান্ডে। হর্নবিল উৎসবকে কি বলে? উৎসবের উৎসব বলে। রুমটেক মঠ কোথায় আছে? সিকিমে আছে। চাঁদ শুক্র উৎসব কোথায় দেখা যায়? মেঘালয়ে। নংক্রেম উৎসব, ওয়ালা স্তব কোনখানে দেখা যায়? মেঘালয়ে। মপিন উৎসব কোথায় দেখা যায়? অরুণাচল প্রদেশে। নাগাল্যান্ডে কি দেখা যায়? হর্নবিল উৎসবের উৎসব বলা হয়। 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর এটা পালন করা হয়। ব্লু ইকোনমি নীতি কোন মন্ত্রকের অধীন? ব্লু ইকোনমি। অপশান এ অর্থ মন্ত্রক, অপশান বি পৃথিবী বিজ্ঞান মন্ত্রক, অপশান সি বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক, অপশান ডি কৃষি মন্ত্রক। ব্লু ইকোনমি নীতি কোন মন্ত্রকের অধীন? তাহলে দেখো, ব্লু ইকোনমিক মন্ত্রক অধীন হচ্ছে বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক। বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক। 2026 সালের 97তম অস্কার অ্যাওয়ার্ডে বেস্ট পিকচারের পুরস্কার কোন সিনেমা পেয়েছে? তাহলে 2026 সালে কততম অস্কার? 97তম। কে পেয়েছে বেস্ট পুরস্কার? অপশান এ ওপেনহাইমার, অপশান বি দুনে পার্ট 2, অপশান সি কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন, অপশান ডি বারবি। তাহলে এটার অ্যান্সার হবে কি? ডিউন পার্ট 2 পেয়েছেন। আর ওপেনহাইমার কি অস্কার পেয়েছে। নিচের কোন প্রাণী তার চামড়া দিয়ে শ্বাস নেয়? নিচের কোন প্রাণী তার চামড়া দিয়ে শ্বাস নেয়? অপশান এ ব্যাং, অপশান বি খরগোশ, অপশান সি ময়ূর, অপশান ডি হরিণ। তাহলে দেখো, চামড়া দিয়ে শ্বাস নেয় হচ্ছে কে? ব্যাং। অপশান এ ব্যাং। খরগোশ, ময়ূর, হরিণ এরাকে ফুসফুস দিয়ে শ্বাস নেয়। ব্যাংকে কি প্রাণী বলা হয়? উভচর প্রাণী বলা হয়। ময়ূর ভারতের জাতীয় পাখি। নিচের কোনটি সবচেয়ে বিক্রিয়াশীল ধাতু? নিচের কোনটি সবচেয়ে বিক্রিয়াশীল ধাতু? অপশান এ সিলভার, অপশান বি অ্যালুমিনিয়াম, অপশান সি আয়রন, অপশান ডি পটাশিয়াম।
তাহলে দেখো সিলভারকে কি বলা হয়? এজি। এজি মানে সিলভার বা রূপো। এজি, সিলভারের সংকেত কি? এজি। অ্যালুমিনিয়ামের সংকেত কি? এল, 13 নম্বরে আছে। আয়রনের সংকেত এফি, 26 নম্বরে আছে। তাহলে দেখো সোডিয়াম আর পটাশিয়াম হচ্ছে সবচেয়ে বিক্রিয়াশীল ধাতু, এরা জলে ফেলে দিলে আগুন লেগে যায়। সোডিয়ামকে পটাশিয়ামকে এদেরকে কেরোসিনে রাখা হয়, আর সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়। মনে থাকবে? তাহলে সোডিয়াম পটাশিয়াম। নিচের মধ্যে কোন অধাতু পলিপারমাণবিক? নিচের মধ্যে কোন অধাতুটি পলিপারমাণবিক? পলি মানে কি বলতো? অনেক। মনো মানে এক, পলি মানে অনেক। পলিমার, মনোমার বলে না? তাহলে অপশান এ সালফার, অপশান বি আর্গন, অপশান সি অক্সিজেন, অপশান ডি হিলিয়াম। তাহলে দেখো সালফার। সালফার হয় S8 পর্যন্ত, তাহলে কি অনেক হয় S8। আর্গন কি হয়? আর্গনকে কি বলে? হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর্গন। এই ছটি কি আছে? নিষ্ক্রিয় গ্যাস। কতটি নিষ্ক্রিয় গ্যাস আছে? 6টি। মনে থাকবে। অক্সিজেন কি? দ্বিপারমাণবিক, O2 দুটো। হিলিয়াম কি? এক পারমাণবিক, He। হিলিয়াম বেলুনে ব্যবহার করা হয়, হালকা গ্যাস। তাহলে অধাতু পলিপারমাণবিক কার দেখা যায়? S8 সালফারের। নিম্নলিখিতগুলির মধ্যে কে 1865 সালে বোম্বাইয়ের প্রথম মিউনিসিপ্যালিটি কমিশনার হিসেবে যুক্ত হন? নিম্নলিখিতগুলির মধ্যে কে 1865 সালে বোম্বাইয়ের প্রথম মিউনিসিপ্যাল কমিশনার হিসেবে যুক্ত হন? অপশান এ উইলিয়াম হান্টার, অপশান বি চার্লস অ্যাটকিনসন, অপশান সি ফাইলার, অপশান ডি আর্থার ক্র্যাফোর্ড। তাহলে এটার অ্যান্সার হবে কি? আর্থার ক্র্যাফোর্ড 1965 সালে বোম্বাইয়ের মিউনিসিপ্যাল কমিশনার হিসেবে যুক্ত হন। লা লিগা শিরোনামের সাথে যুক্ত কোন খেলা? অপশান এ টেনিস, অপশান বি ফুটবল, অপশান সি ক্রিকেট, অপশান ডি স্প্রিন্টিং। তাহলে দেখো টেনিসের সঙ্গে কি কি যুক্ত? অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন। ফুটবলের সঙ্গে কি? ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি, ফিফা। ক্রিকেটের সঙ্গে দেবদার ট্রফি, রঞ্জি ট্রফি। ঠিক আছে, আর এই ফুটবলের সঙ্গে লা লিগা শিরোনামটি যুক্ত। স্প্রিন্টিং 100 মিটার, 400 মিটার। ড্যাশ ছিলেন ক্ষত্রিয় বংশের একজন প্রধানের পুত্র। ড্যাশ ছিলেন একজন ক্ষত্রিয় বংশের প্রধানের পুত্র। তাহলে কে ছিলেন? অপশান এ গৌতম বুদ্ধ, অপশান বি ঋষভনাথ, অপশান সি বর্ধমান মহাবীর, অপশান ডি পার্শ্বনাথ। তাহলে দেখো ক্ষত্রিয় বংশের একজন প্রধানের পুত্র কে ছিলেন? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ। মহাবীর ছিলেন কি? শাক্য বংশের। ঋষভনাথ ছিলেন কি? লিচ্ছবি বংশের। পার্শ্বনাথ কি ছিলেন? 23তম, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। ঋষভনাথ ছিলেন প্রথম তীর্থঙ্কর। গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, যেটি পালি ভাষায় রচিত হয়। জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে কি? দ্বাদশ সংঘ। 1857 সাল পর্যন্ত প্রায় 200 বছর ধরে ড্যাশ ছিল ভারতের মুঘল সম্রাটদের বাসস্থান। 1857 সাল পর্যন্ত প্রায় 200 বছর ধরে কোনটা মুঘলদের বাসস্থান ছিল? অপশান এ জাহাঙ্গীর মহল, অপশান বি লালকেল্লা, অপশান সি আগ্রা ফোর্ট, অপশান ডি পরিমহল। তাহলে দেখো 1638 থেকে 1857 পর্যন্ত প্রায় 200 বছর লালকেল্লা ছিল মুঘলদের বাসস্থান বা রাজধানী। আগ্রা ফোর্ট কে তৈরি করেন? আকবর। মহানদী সম্পর্কে নিচের কোন উক্তিটি ভুল? তাহলে দেখো আমাদের নদী মহানদী কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী। তাহলে এই নদীগুলোর মধ্যে কোন ডিটেলসটা ভুল? এটি ছত্তিশগড়ের উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। এটি আরব সাগরে পতিত হয়। এর নদী অববাহিকা একটি মহারাষ্ট্র অবস্থিত। এটি প্রায় 860 কিলোমিটার। তাহলে বলো কোনটা ভুল? দেখো মহানদী হচ্ছে কি পূর্ব ভারতের নদী, এটা বঙ্গোপসাগরে পড়ে উড়িষ্যা দিয়ে গিয়ে। এটা আরব সাগরে পড়ে না, তাহলে এটাই ভুল। এটা ছত্তিশগড় থেকে উৎপত্তি লাভ করে, ঠিক। আর একটা অববাহিকা মহারাষ্ট্র আছে, ঠিক। এর দৈর্ঘ্য প্রায় 860 কিলোমিটার, এটাও ঠিক। মহানদীকে কোন রাজ্যের দুঃখ বলা হয়? উড়িষ্যার দুঃখ বলা হয়। তেহরি বাঁধ কোন নদীর তীরে আছে? ভাগীরথী নদীর। সেরকম কি হীরাকুদ বাঁধ কোন নদীর তীরে আছে? এই মহানদী নদীর তীরে। কোর্টস অফ ইন্ডিয়া পাস্ট টু প্রেজেন্ট বইটির লেখক কে? অপশান এ শশী থারুর, অপশান বি সত্যেন্দ্রনাথ নায়ক, অপশান সি জয়ন্ত কলিতা, অপশান ডি রঙ্গন গোপ।
তাহলে দেখো এটার অ্যান্সার হবে কি সত্যার্থ নায়ক। সত্যার্থ নায়ক। কিছু কিছু ভালো বই বলছি, সেগুলো মনে রাখবে। হর্ষবর্ধনের রচিত কি? প্রিয়দর্শী। বাণভট্ট রচিত কাদম্বরী। হর্ষচরিত। অষ্টাধ্যায়ীর কি? পাণিনি। অষ্টাধ্যায়ীকে রচনা করে পাণিনি। এই বইগুলো খুব ইম্পর্টেন্ট। দ্য হোয়াইট টাইগার বইটি কে লেখেন? অরবিন্দ আদিগা। এই বইগুলো খুব দেয়। দ্য গড অফ স্মল থিংস কার লেখা? অরুন্ধতী রায়। একটি নির্দিষ্ট বছরে দেশের মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবার অর্থমূল্যকে কি বলে? তাহলে সারা বছরে একটি দেশের উৎপাদিত চূড়ান্ত মূল্য ও পরিষেবার অর্থমূল্যকে কি বলে? অপশন এ মাথাপিছু আয়, অপশন বি নেট ডোমেস্টিক প্রোডাক্ট, অপশন সি জাতীয় আয়, অপশন ডি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে দেখো সারা বছর একটা দেশে যে দ্রব্য উৎপত্তি হয় তাকে বলে জিডিপি। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এনএনপি মানে কি? নেট। এনডিপি মানে কি? ন্যাশনাল নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এনএনপি মানে কি? ন্যাশনাল নেট প্রোডাক্ট। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মৌর্য সাম্রাজ্যের শাসকদের সঠিক কালানুক্রম? মানে সঠিক কে কার পরে রাজা হয়েছিল? অপশন এ বৃহদ্রথ, তারপরে চন্দ্রগুপ্ত, তারপরে বিন্দুসার, তারপরে অশোক। অপশন বি অশোক, বৃহদ্রথ, চন্দ্রগুপ্ত, বিন্দুসার। অপশন সি চন্দ্রগুপ্ত, বিন্দুসার, অশোক না বৃহদ্রথ। অপশন ডি বিন্দুসার, চন্দ্রগুপ্ত, অশোক না বৃহদ্রথ। তাহলে দেখো প্রথমে এসেছিল কে? মনে রাখবে চন্দ্রগুপ্ত। তারপরে কে? অশোকের পিতা বিন্দুসার। তারপরে কে? অশোক। শেষ রাজা কে? বৃহদ্রথ। বৃহদ্রথকে কে হত্যা করেছিল? পুষ্যমিত্র সিংহ। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। এটা মনে রাখবে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে ভারতে আসে? মেগাস্তিনিস। তিনি কি রচনা করেন? ইন্ডিকা গ্রন্থের রচয়িতা করেন। অমিত্র ঘাত কাকে বলা হয়? বিন্দুসারকে বলা হয়। কলিঙ্গ যুদ্ধে কে জয়লাভ করেন? অশোক জয়লাভ করেন। শেষ কে মৌর্য সাম্রাজ্য? শেষ শাসক কে? বৃহদ্রথ। নিচের কোনটি ভারতীয় সংবিধানের 1978 সালের 44তম সংবিধান সংশোধনী আইনের অধিকারের মৌলিক অধিকার নয়? অপশন এ সম্পত্তির অধিকার, অপশন বি সমতার অধিকার, অপশন সি শোষণের বিরুদ্ধে অধিকার, অপশন ডি ধর্মের অধিকার। তাহলে দেখো 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইনের অধীনে কোনটি মৌলিক অধিকার নয়? তাহলে দেখো আগে ছিল আমাদের মৌলিক অধিকার 60টি। আগে ছিল মৌলিক অধিকার 60টি, এখন হয়েছে 6টি। তাহলে কোনটিকে বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকারকে। কবে? 1978 সালে 44তম সংবিধান সংশোধনীতে। তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে? সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার হচ্ছে আইনি অধিকার, এটা আর আমাদের মৌলিক অধিকারের মধ্যে নেই। আগে মৌলিক কর্তব্য কতগুলো ছিল? 10টি। এখন মৌলিক কর্তব্য কত হয়েছে? 11টি। যে যে শিক্ষার অধিকার 21 আর্টিকেলে 86তম সংবিধান সংশোধনী 2002 সালে এটা যোগ করা হয়েছে। ভারতের লাইফ ইন্স্যুরেন্স অফ কর্পোরেশন আইনটি মানে এলআইসি, সবাই তো নামটা শুনেছো, পার্লামেন্টে পাস হয়েছিল কত সালে? অপশন এ 1956, অপশন বি 1948, অপশন সি 1971, অপশন ডি 1965। দেখো এসবিআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1955-তে। তার আগে নাম ইম্পেরিয়াল ব্যাংক ছিল। তাহলে এসবিআই এর 1 বছর পরেই 1956-তে কি প্রতিষ্ঠিত হয়েছিল? এলআইসি। আর 1958-তে কি স্থাপন হয়েছিল? ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডিফেন্স অর্গানাইজেশন। 1969-তে কি প্রতিষ্ঠিত হয়েছিল? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভেসা মালিক একজন ভারতীয় কোন খেলোয়াড়? অপশন এ ভলিবল, অপশন বি গল্ফ, অপশন সি দাবা, অপশন ডি বাস্কেটবল। দেখো ভারতীয় মানে কি খেলা হতে পারে? তাহলে আমাদের ভারতে দাবা খেলা উৎপত্তি হয়েছে, তাহলে দাবা খেলায় হবে। নিচের কোন বছর বোম্বেতে প্রথম তুলা টেক্সটাইল মিল স্থাপিত হয়? অপশন এ 1845, অপশন বি 1867, অপশন সি 1876, অপশন ডি 1854। এটা একটা ট্রিক্স দিচ্ছি, যে ট্রিক্সে তোমাদের মনে থাকবে। দেখো তুলা বানান কি? TULA, তুলা। টি আছে কত নম্বরে? 20 নম্বরে। ইউ আছে কত নম্বরে? 21 নম্বরে। কোডিং রেকর্ডিং। এল আছে কত নম্বরে? 12 নম্বরে। এ আছে কত নম্বরে? 1 নম্বরে। তাহলে এই চারটাকে যোগ করলে কত হচ্ছে? 54। তাহলে 1854 সালে। তুলা মানে 1854 সালে বোম্বাইয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে। মনে থাকবে। গণেশ চতুর্থী বা ধর্মীয় উৎসবটি নিচের কোন রাজ্যের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত? অপশন এ পাঞ্জাব, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি হরিয়ানা। দেখো, গণেশ চতুর্থী ধর্মীয় উৎসবটি এটা মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত। উত্তরপ্রদেশে কি দেখা যায়? রামনবমী। হরিয়ানাতে লাই হারবা। পাঞ্জাবে কি দেখা যায়? বৈশাখী উৎসব। ভাংরা গিদ্দা নাচ দেখা যায় এখানে। এখানে লাবণী তামাশা নাচ দেখা যায়। এখানে কত্থক নৃত্য দেখা যায়।
ইন্ডেক্স, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারত কত নম্বরে রয়েছে? গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারত কত নম্বরে রয়েছে? অপশান এ 110, অপশান বি 126, অপশান সি 135, অপশান ডি 142। তাহলে দেখো গ্লোবাল পিস ইন্ডেক্সে 2025-এ ভারত রয়েছে 126 নম্বরে। ইকোনমি, আরবিআই 2026-এর জন্য ভারতের ইনফ্লেশন রেট কত অনুমান করেছে? ইকোনমি, আরবিআই 2026-এর জন্য ভারতের ইনফ্লেশন রেট কত অনুমান করেছেন? 3.5%, 4.2%, 5.1% না 6.0%? তাহলে ইকোনমি, আরবিআই 2026-এর জন্য ভারতের ইনফ্লেশন রেট অনুমান করেছেন 4.2%, 4.2%। আজকের মক টেস্টটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুদের মাঝে ও সাবস্ক্রাইব করবে।